হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আর আজকের এপিসোডে খুবই মজার একটি স্যান্ডউইচ কেকের রেসিপি শেয়ার করছি। এই মজাদার স্পঞ্জি স্যান্ডউইচ কেকটি বানিয়ে বাচ্চাদের টিফিনে আপনারা অনায়াসে দিতে পারেন এবং বাসার সকলে এই স্যান্ডউইচ কেকটি খুবই বেশি পছন্দ করে খাবে। তো স্যান্ডউইচ কেক বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। 1.5 কাপ আটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। 1 চামচ ভরে দিলাম কর্নফ্লাওয়ার আর 1/2 চামচ দিয়েছি আমি বেকিং পাউডার। তারপরে ছেঁকে নিয়েছি। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। 2 চা চামচ ভরে ভরে দিয়েছি। আর আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি। এখানে আমি 3টা ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিয়েছি। এখন এই সাদা অংশটা আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ফোম তৈরি করে নিব। চাইলে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও কাজটা করতে পারেন, এতে সময় বেশি লাগবে। এখানে 1/2 কাপ চিনি নিয়েছি। 1/2 কাপ চিনি আমি অর্ধেক করে 2 বারে দিয়ে এভাবে করে বিট করে নিচ্ছি। তো এটা বিট করতে করতে এরকম ক্রিমি ফোমের টেক্সচারে চলে এসেছে। ফোমটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখানে বাটার এসেন্স দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ভ্যানিলা এসেন্স বা যে কোনো এসেন্স কিন্তু দিতে পারেন। এখন ডিমের কুসুমটা অ্যাড করে দিচ্ছি। তারপরে একটু মিক্স করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে আবারও একটু মিক্স করে নিলাম। তো এখানে আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো 2 বারে দিয়ে এভাবে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘাটাঘাটি করে মেশানো যাবে না, হালকা হাতে কিন্তু এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি কেকের উপরে একটু ডিজাইন করার জন্য এখান থেকে 2 চামচ ব্যাটার উঠিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু কোকো পাউডার। তারপরে একটু মিক্স করে নিচ্ছি। এখন এই কেকের ব্যাটারটা আমি 12 ইঞ্চি 4 কোনা বড় একটি মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডে আমি তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে নিয়েছিলাম। তো এখন কেকের ব্যাটারটা আমি ঢেলে স্প্যাচুলার সাহায্যে চারিপাশে বিছিয়ে দিচ্ছি। চারিপাশে সমান করে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখন যে কোকো পাউডার মেশানো মিশ্রণটা আমি রেখেছিলাম সেটা এভাবে করে উপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা একদমই ইজি। এখন একটা কাঠির সাহায্যে আমি এরকম করে একটু টেনে নিচ্ছি চারপাশ থেকে, এতে করে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। এখন এই কেকটা আমি ওভেনে বেক করে নিব 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 থেকে 25 মিনিট। চাইলে আপনারা চুলাতেও বড় হাঁড়ির মধ্যে বসিয়ে তৈরি করে নিতে পারবেন কেকটা। তো এর মধ্যে কেকটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন মাঝখান থেকে আমি কেটে 2টা ভাগ করে নিচ্ছি। তো এখন একটা ভাগ আমি নিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ চিনির সাথে 4 টেবিল চামচ পানি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এখন সিরাপটা আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা খেতে শুকনো শুকনো লাগবে না। এখন আমি হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। এই হুইপড ক্রিম তৈরিটা আমি এর আগেও কেকের অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি, তাই এই ভিডিওতে আমি আর দেখালাম না, এতে করে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। তো আমি হুইপড ক্রিম দিয়ে দিয়েছি। এখন একটি নাইফের সাহায্যে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। এখন অন্য একটি কেক আমি উপরে দিয়ে দিয়েছি এবং চারপাশ থেকে প্যালেট নাইফের সাহায্যে এভাবে করে একটু
সমান করে নিয়েছি। এখন আমি কেকটা স্লাইস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 3 কোনা করে আমি কিভাবে করে কেকটা স্লাইস করছি। তো স্যান্ডউইচের আকারে আমি কেকগুলো কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে কেকগুলো। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার স্যান্ডউইচ কেক। তো এই কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।